আল্লাহ এই রাত্রিতে যে 1 বছরের জন্য আমার তকদিরে যা লেখা আছে সেটা যে বন্টন করে দিবেন, এখানে আমার উচিত যে বান্দার, মুমিন নারী পুরুষের উচিত যে আল্লাহর ফয়সালাটা যেন আমার জন্য উত্তমটা লিখিত হয়, আমার জন্য উত্তমটা যেন ফয়সালা হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা লেখা হয়েছে সেটা ঘটবেই, কিন্তু সূরা রাদের মধ্যে আল্লাহ বলছেন ইয়ামহুল্লাহু মান ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ বলছেন আল্লাহ চাইলে এই তার কাছে যে কিতাব আছে, তাকদীরের লিখিত কিতাব, সেটা তিনি চাইলে যতটুকু অংশ ততটুকু মুছে দিতে পারেন, ওয়া ইউসবিত, আর ইচ্ছা যতটুকু ততটুকু তিনি রেখে দিতে পারেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আর তাকদীরের কিতাব তার কাছেই সংরক্ষিত। তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে যদি কারো অকল্যাণ থাকে তাহলে আমি এই রাত্রিতেই দোয়া করলাম যে আল্লাহ আমার অকল্যাণগুলো তুমি দূর করে দাও। আল্লাহ চাইলে সেখান থেকে মিটিয়ে দিতে পারেন, নতুন করে লেখা হবে না, তবে আল্লাহ চাইলে মিটিয়ে দিতে পারেন, অকল্যাণ মিটিয়ে দিতে পারেন। আর কল্যাণ ওয়া ইউসবিত, এবং কল্যাণটাকে তিনি রেখে দিতে পারেন। সুতরাং অকল্যাণ যেন দূর হয়ে যায় এই জন্য আমি তো করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদুআ, তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। এই কদরের রাত্রিতে আমি বেশি বেশি দোয়া করি যেন আমার অকল্যাণগুলো আল্লাহ দূর করে দেন এবং কল্যাণগুলো আমার জন্য নির্ধারণ করেন। কারণ ফেরেশতারা কেন আসে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। অসংখ্য ফেরেশতা এবং জিবরিল আমিন নাজিল হন আল্লাহর, তাদের রবের অনুমতি অনুযায়ী, ফিহা এই রাত্রিতে, মিন কুল্লি আমর প্রত্যেক বিষয় নিয়ে তারা অবতরণ করেন। ফেরেশতারা অবতরণ করেন প্রত্যেক বিষয় নিয়ে। সুতরাং বন্ধুরা আমার, যেহেতু আল্লাহ, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা দুখান ওই পরের আয়াতটাই যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, 4 নম্বর আয়াত সূরা দুখান। এই রাত্রিতেই বন্টন করা হয় কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় বন্টন করা হয়। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে আমার জীবনে 1 বছরের যা কিছু হবে সেইটা বন্টন করেন ফেরেশতারা এসে। সুতরাং ভালোটা যেন আমার তকদিরে ভালোটা যেন হয়। যেমন আগামী বছর বেঁচে থাকবো কিনা সেটা জানি না, আমি দোয়া করতে পারি আল্লাহ তুমি আমাকে ভালো মৃত্যু দান করো, ঈমানের সাথে মৃত্যু দান করো, এটা বলে আল্লাহর কাছে দোয়া করতে পারি। কিন্তু আমরা এগুলো জানি না এবং দোয়া করতেও পারি না। আমরা বলতে পারি আল্লাহ যদি কোনো অকল্যাণ থাকে আমার পরিবারের, তুমি এই অকল্যাণটা দূর করে দাও। কোনো সন্তানের যদি অকল্যাণ থাকে তুমি দূর করে দাও। এখানে সব কিছুই বন্টন হবে। সুতরাং আল্লাহ যেন আমার জন্য সব কিছুই কল্যাণকর করেন, এই দোয়াটা আমরা করতে পারবো। আর একটা হলো লাইলাতুল খায়র, এটা হলো কল্যাণের রাত্রি। কল্যাণ এত পরিমাণ নাজিল হয়, আমি আগেও হাদিসটি বললাম 2106 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে যে এত কল্যাণ নাজিল হয়, যদিও পুরো
রমাদানটাই কল্যাণের। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা সিয়াম রাখো তোমাদের জন্য কল্যাণকর হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে পুরো মাসটাই হলো কল্যাণের। কিন্তু এরপরে আল্লাহ স্পেশালি বলছেন কদরের রাত্রিটাকে কল্যাণের রাত্রি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ 1000 মাসের চেয়েও কল্যাণকর এই রাত্রিটা। বন্ধুরা আমার, বোঝা যাচ্ছে কি পরিমাণ কল্যাণ নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, এই আয়াত দ্বারাই বোঝা যাচ্ছে। যদিও বরকতের কথাও বলেছি যে বরকতময় রাত্রি এটা, আবার খয়ের, পুরো রমাদানটাই খয়ের, কল্যাণকর। কিন্তু রমাদান কদরকে আল্লাহ স্পেশালি বলছে খয়রুম মিন আলফি শাহর। এরপরে তানজিলুল মালাইকা, অর্থাৎ লাইলাতুত তানজিল আল মালাইকা, অর্থাৎ ফেরেশতা অবতরণের রাত্রি এটা। ফেরেশতারা কেন আসেন পৃথিবীতে? ইবাদুম মিন ইবাদিল্লাহ কায়িমুনা বিইবাদাতিহি লাইলান ওয়া নাহারা। ফেরেশতারা আসেন ওই রাত্রিতে, নাজিল হন ওই সমস্ত বান্দাদের জন্য যারা রাতে এবং দিনে আল্লাহর ইবাদতে রত থাকে। ইয়াতানাজ্জালুনা ফি লাইলাতিল কদরি ইলাল আরদি বিল খায়রি ওয়াল বারাকাতি ওয়ার রাহমা। আর এই ফেরেশতারা আসে কল্যাণ নিয়ে, বরকত নিয়ে, রহমত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2699 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে যে ফেরেশতারা কখন নাজিল হয়, কেন নাজিল হয়। অর্থাৎ ফেরেশতারা নাজিল হয় বরকত নিয়ে, রহমত নিয়ে নাজিল হয়, কল্যাণ নিয়ে। সুতরাং ফেরেশতারা যেন আপনার জন্য কল্যাণ কামনা করে, দোয়া করে, রহমতের দোয়া করে যে আল্লাহ তুমি এই ব্যক্তিকে মাফ করে দাও। ফেরেশতারা বান্দার জন্য দোয়া করে। অনেক হাদিসে এসেছে ফেরেশতারা বান্দার জন্য দোয়া করে যে আল্লাহ তুমি এই লোকটাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এই লোকটাকে রহম করো। তো বহু হাদিস দ্বারা প্রমাণিত হয় ফেরেশতা নাজিলের উদ্দেশ্য হলো ফেরেশতারা রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে এবং কল্যাণ নিয়ে আসে। যদি আমি ওই রাত্রি না জাগি, ওই রাত্রিতে যদি ইবাদত না করি, কোরআন তেলাওয়াত না করি, সেজদা না করি, দোয়া যদি না করি, দান যদি না করি, মানুষের প্রতি সহযোগিতা যদি না করি, তাহলে ফেরেশতা আমার জন্য কেমনে দোয়া করবে এবং কিভাবে রহমত নাজিল করবে, কিভাবে বরকত নাজিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। একটা হলো ফাহিয়া লাইলাতুন ইউবারিকুল্লাহু তাআলা ফিহাল আরদা বিনুজুলিল মালাইকা। এই রাত্রিতে অসংখ্য ফেরেশতা জিবরিল আমিন সহ আসার মূল কারণ হলো আল্লাহ এই রাত্রিতে জমিনের উপরে অসংখ্য বরকত নাজিল করেন। এই বরকতটা আমাকে গ্রহণ করতে হবে, যেহেতু ফেরেশতারা বরকত নিয়ে আসে, রহমত নিয়ে আসে। বন্ধুরা আবার একটা হলো লাইলাতুস সালাম। আল্লাহ বলছেন সালামুন হিয়া মাতলাইল ফজর। এটা হলো শান্তি আল্লাহর পক্ষ থেকে আর নিরাপত্তা। কিসের থেকে নিরাপত্তা? বান্দা জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে এবং মৃত্যুর আযাব থেকে মুক্তি পেয়ে যাবে এবং হাসরের মাঠে যে ভয়াবহ পরিস্থিতি, আল্লাহ সেখান থেকে তাকে সালাম, নিরাপদে রাখবেন। যদি এই রাত্রিতে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি এই রাত্রির ওসিলায় আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে নিরাপত্তা দান করো, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করো, কিয়ামতের মাঠের ভয়াবহ আযাব থেকে নিরাপত্তা দান করো, আমাকে জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা দান করো,
আমাকে এই বর্তমান মহামারী থেকে, দুর্যোগ থেকে, বালা মুসিবত থেকে, অকল্যাণ থেকে তুমি নিরাপদে রাখো, আমার উপরে তুমি নিরাপত্তা নাজিল করো। আমি যদি দোয়া করতে পারি তা আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, এবং আমি এগুলো পাবো। আল্লাহ আমার পরিবারের ক্ষয়ক্ষতি থেকে আমাকে তুমি মুক্ত করো। আল্লাহ আমাকে যাবতীয় বালা মুসিবত থেকে, সম্পদের ক্ষতি থেকে, বালা মুসিবত থেকে, অসুস্থতা থেকে আমাকে নিরাপত্তা দান করো। আমাকে তুমি নিরাপদ রাখো ক্যান্সারের মতো রোগ থেকে। আল্লাহ তুমি আমাকে নিরাপদ রাখো মহামারী, এই করোনা মহামারীর মতো রোগ থেকে। আল্লাহ তুমি আমাকে নিরাপদ রাখো এই হার্টের সমস্যা থেকে। আল্লাহ তুমি নিরাপদ রাখো শরীরের যত অসুখ, সমস্ত অসুখ থেকে আমাকে নিরাপদে রাখো। সালামুন হিয়া মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে, হাত্তা মাতলাইল ফজর, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন যে এইটা নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে, আর এটা নাজিল হতে থাকে একেবারে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরা আমার, আমরা চেষ্টা করব এই নিরাপত্তা পাওয়ার এবং নিরাপত্তা লাভ করার। এই রাত্রিটা নিরাপত্তা কিসের? একজন মুহাদ্দিস তিনি বলছেন, ইন্না লাইলাতুল কদরে লাইলাতুস সালামিল মুমিনিন মিন কুল্লি মাখুফিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কদরের রাত্রিটা মুমিনদের জন্য নিরাপত্তা, মিন কুল্লি মাখুফিন, যত রকমের অনিশ্চয়তার ভীতি রয়েছে, ক্ষতির ভীতি রয়েছে, সব কিছু থেকে আল্লাহ যেন মুমিনকে নিরাপদ রাখেন, এই জন্যই কদরের রাত্রি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।